কিন্তু কথা না রেখে গাছের কাছে চলে গিয়েছেন। তবে এখানে আমরা কোনো ব্যাখ্যা যাব না, যেমনটা আমাদের কিছু ভাই না বুঝতে পেরে আবেগে বলে এটা হলো আল্লাহর একটা লীলা খেলা। নাউজুবিল্লাহ, আল্লাহর শানে খেলা শব্দটা যায় না। আপনি দেখতেছেন যে একটা সুস্থ লোক খুব দাম্ভিকতার সাথে চলতেছে, হঠাৎ করে পড়ে গিয়ে দাঁত ভেঙে গেল, আর আপনি বলে দিলেন এই তো আল্লাহর লীলা খেলা, দেখো একটু আগে লোকটা এত দাম্ভিক, মুহূর্তের ভিতরে পড়ে দাঁত খসে গেছে। না, লীলা খেলা কথাটা অন্তত রবের ক্ষেত্রে যায় না, আল্লাহ খেলতে পারে না কোনোদিন। বুঝতেছেন নাকি? ভালো লাগছে তো আপনাদের ইনশাল্লাহ? ডানে বামে কেউ কথা বলবেন না, আমরা সবাই এখন আব্দুল্লাহ। সবাই কি? আমাদের ছোট বড় ডানে বামে কেউ নাই, সব আমরা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা ইনশাল্লাহ। তো আপনি যদি বলেন যে আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়, তাহলে এই কথাটা একটা অসুন্দর কথা, এটা আল্লাহর শানে এই কথা যায় না। কেন? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনার দৃষ্টিতে একটা মন্দ জিনিসও আপনি জোর করে আল্লাহর উপরে চাপাইয়া দিচ্ছেন। যেমন আপনি যদি বলেন, শব্দ চয়ন কত মারাত্মক জিনিস দেখেন, আপনি বললেন যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। আচ্ছা বলেন তো, এই কথা কি কেউ আল্লাহর উপরে রাগ করে বলে? বোঝা যাচ্ছে না। আপনি চলে যান আমাদের ঈসা আলাইহিস সালামের দিকে, তাকে কি পরিমাণ ভালোবাসলে তার অনুসারীরা তাকে বলছিল যে আমাদের ঈসা এতই ভালো, উনি হলো আল্লাহর ছেলে। মানে ভালোবাসাটা গেছে কোন জায়গা দেখেন, মানে বউকে মা বলে ফেলছে আদরে। মারিয়াম তিনি একজন মহিলা, সম্মানিতা, বিশেষ কয়েকজন মহিলার ভিতরে আমরা তাকে মনে করি আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু তিনি তো মাখলুক, তিনি তো খালেকের কেউ না। কিন্তু বেশি ভালোবাসতে গিয়ে বলল আমাদের ঈসা এত ভালো হলে তাহলে ঈসার মা নিশ্চিত আল্লাহর বউ। তারা বলে নাই মনে হয় কথা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারা ইবনুল্লাহ। তারা ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহর ছেলে, ঈসার মাকে বলেছে আল্লাহর স্ত্রী, বউ। নাউজুবিল্লাহ। তাহলে ভালোবাসাটা কোন পর্যায়ে গেছে? তা আমরা আমাদের রবকে, আল্লাহকে এত ভালোবাসি, আমরা আবেগে বলে ফেললাম আল্লাহ তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না, কিন্তু প্রতিদিন হাজার হাজার পূজা মণ্ডপে সেজদা দিচ্ছে, ওটা কি আল্লাহই করাচ্ছে? বুঝছেন? মরা মানুষের কাছে মানুষ গিয়ে বলতেছে বাবা আগামী বছর একটা ছেলের ব্যবস্থা করে দিও বাবা, এটা কি আমার আল্লাহ করালো? না আমি শয়তানের ধোকায় পড়ে, দোষ আমার, শয়তানের ধোকায় পড়েছে আমি। কিন্তু আমি যদি ঢালাও ভাবে বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না, তাহলে পৃথিবীতে যত অপকর্ম, নাউজুবিল্লাহ মিন যালিক, এইটা কি আল্লাহর হুকুমে আপনি করলেন? আলাম নাজআল লাহু আইনাইন, তাসনিয়ার সিগা, আমি কি তোমাকে দুই চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, সূরা বালাদ, আমি কি তাদেরকে জিহ্বার দুই ঠোঁট দেই নাই? সুবহানাল্লাহ। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি তাদেরকে দুই ধরনের চলার স্বাধীনতা দেই নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আপনাদের গ্রামে একটা মানুষ অত্যন্ত বেশি পাপ করে, খুব খারাপ, পিতামাতাকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, বান্দার হক নষ্ট করে, সুদ খায়, জুলুম করে, অত্যাচার করে, মদ গাঁজা খায়, জর্দা খায়, সিগারেট খায়, গুল খায়, হারাম দ্রব্য খায়। কিন্তু আল্লাহ একদিন রাগ করে, কষ্ট পেয়ে, ক্রোধ হয়ে তিনি তার একদিন রাত্রিবেলা খানা খাওয়া যখন শুরু করবে, তখন জিবরাইলকে দিয়ে প্লেট সরায় নিয়েছিল। এমন ঘটনা শুনছেন জীবনে? বুঝছেন? আপনার জীবনে কত মানুষকে দুই চোখ দিয়ে দেখেছেন? এমনও মানুষ, আমি যদি ভুল না করি এখানে শত মানুষ দেখেছেন, যেই লোকটা 5 ওয়াক্ত ফরজ ছাড়া তো বহু দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত সহজে মিস দেয় না। আছে না? আছে নাকি? রমাদান মাসে সিয়াম পালন করে তো করে, সোম বৃহস্পতিবারেও করে, প্রতি মাসের চাঁদের 13, 14, 15ও করে। আছে না এমন মানুষ? আরে জাকাতের সময় জাকাত তো দেয়, সারা বছর মানুষের বিপদে লোকটা নফল সাদাকা করে। আছে নাকি? এমন একটা লোককে আল্লাহ কোনোভাবে স্বপ্নে বলেছিল যে দরকারটা কি, তোমার যা কামটা হয়ে গেছে, তোমার কাম ছিল হলে আমাকে খুশি করা, গত রাত্রে আমি খুশি হয়ে গেছি, আলাদা করে আর ভেজাল নাই, জান্নাতের সমস্ত কর্ম রেডি, বাকি জীবন আর সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুনছেন জীবনে কোনোদিন? শুনছেন নাকি? তার মানে একটা লোক যত পাপ করুক, আল্লাহ জোর করে তাকে খাবার রিজিক বন্ধ করে দিচ্ছে না,
অকারণে মারতেছে না, পিটাচ্ছে না, ধরে কিছুই করতেছে না, পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখতেছে। তবে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, প্রতি 2 মিনিট বাংলা কথার পরে একটা করে কোরআনের আয়াত, তাহলে অসুবিধা আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু আপনাকে শেখায় দিচ্ছে, তুমি একটু ভ্রমণ করো, তাকায় দেখো, 2 চোখ দিয়ে দেখো, ফাসিরু ফিল আরদ, তুমি জমিনে ভ্রমণ করো, ঘোরো, দেখো, দেখতে দেখতে তোমার চোখে পড়ে যেতে পারে হাজার হাজার আগের বছরের ফেরাউনের লাশ। অথচ তুমি নিজে সাক্ষী, তোমার বাপের লাশ মাটি দিয়ে আসলে মাত্র 3 মাস আগে, এখন শিয়াল কুকুরে টুনে নিয়ে গেছে, হাড় হাড্ডি খুঁজেই পাওয়া যায় না। বিবাদানিকালি তাকুন আলিমান খালফাকা আয়া, কিন্তু ফেরাউনের লাশটাকে আমি আল্লাহ একেবারে পানির ভিতরে তেল যেমন ভাসে, মেশে না, ওই রকম আমি তাকে ব্যতিক্রম ভাবে রেখে বিশ্ববাসীর কাছে আমি নিদর্শন করে রাখলাম। আল্লাহ দেখায় না, কে বলেছে? আপনি দেখেন না, সে দোষ আপনার। আল্লাহ ঠিকই দেখায়। মাত্র কয়েকদিন আগে যার দাপটে মনে হলো এদেশের সমস্ত মানুষ তার কাছে জিম্মি, এদেশের সবচেয়ে বড় মুফতি হলো সে, সবচেয়ে বড় মাওলানা সে, তার কাছে কোনো মানুষ এই দুনিয়াতে নাই। এই লোকটা শেষ পর্যন্ত পুরুষ মানুষ, না পারতেছে বোরকা পরতে, না পারতেছে খালি মাছ দিয়ে মুখ ঢেকতে, দেখেন নাই? এইটা যদি হয় দুনিয়াবি ব্যাপার, তাহলে আল্লাহর দিন গ্রহণে আপনার বাধা কিসের? যেই দিনটা গ্রহণ করার সাথে সাথে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবে। হারে গজলের টান, ও সোনার নবী, আমাকে যদি ডানা থাকতো আমি তোমার কাছে চলে যেতাম নবী। ও নবী, আর আমারে কান্দাইও না নবী, আমি তোমারে আকাশে খুঁজিলাম, বাতাসে খুঁজিলাম, ও নবী আমি তোমার দেখা পাইলাম না। ও নবীর, আমার যখন কবরে রাখবে নবী, তুমি মদিনা থেকে উঠে এসে আমার কবরের উত্তর দিও গো নবী। ও সোনার নবী, তুমি আজও উম্মতের দরদে কান্দো শোয়ে মদিনায়, আবেগে খালি কাঁদে আর গজল কয়, আছে নাকি? কিন্তু মরা পর্যন্ত আল্লাহ রাসূলের একটা সুন্নাত মানতে চায় না। এ কোন গতি? আপনি একটা লোককে যথেষ্ট মোহাব্বত করেন, তিনি আপনার বাপ, কিন্তু তার কোনো আদেশ আপনি মানেন না, তার কোনো ভালো কথা আপনি শোনেন না। এই ভালোবাসার কোনো দাম আছে? কোনো দাম আছে? 4 পয়সার দাম নাই। এ কেমন শুনবেন? সারা জীবন আপনি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলেন, মনে করেন লক্ষ লক্ষ বার জিকির করলেন, কিন্তু আল্লাহর আয়াত আসার সাথে সাথে আপনি বিকৃত করে দেন, তাহলে কুফরি হয়ে গেল না? তাহলে আপনি মদিনার প্রেমে পাগল হয়ে রাসূলের ইশকে প্রত্যেকটা দিন, আমি যদি ভুল না করি, আশেকে রাসূলের জাত এই সুন্নি গ্রুপ প্রতিদিন এভারেজে 10টা করে নতুন নতুন আপডেট গজল আনতেছে। কি শানে, কি শব্দে, যা মানুষের সাথে সহজে মেশে না, এমন শব্দ দিয়ে নতুন 5টা গজল আগামীবার 2022 সালে মাঠে আসবে, আছে না? কিন্তু এই লোকটার কপাল এত খারাপ, আল্লাহর ঘরে ঢুকে চট করে বসে পড়ে, 2 রাকাত সুন্নাত পড়ে বসার কপাল লোকটার নাই। বুঝতেছেন না? এই লোকটা যখন আল্লাহর ঘরে ঢুকতেছে, তার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি যে ইমাম, সেই ইমাম আল্লাহর ঘরে লাল বাতি দিয়ে রাখছে। খুতবায় ওঠার সাথে সাথে লাল বাতি সুইচ দিয়ে চাপ দিয়ে লিখে রাখছে, লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। ওই বাপের মসজিদ। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ খতিব, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, একসাথে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জুমার খুতবা দিচ্ছে, রানিং খুতবা ঠেকায়ে একটা লোক এসে বসে পড়ার কারণে বসা লোকটাকে আল্লাহ নবী দাঁড় করায় দিয়েছে। খুতবা তখন রানিং, তখনও দাঁড়া গেছে। আল্লাহ রাসূল বলছে দাঁড়াতে, আর কি কথা থাকে বলেন দেখি? কিয়াম করে ফেলছে ইজলিস থেকে, বসা থেকে। তখন বলল কি, আল্লাহ রাসূল আমাকে দাঁড়াতে বললেন। আল্লাহ রাসূল তখন বললেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করে বসেছো না এমনি বসেছো? তখন বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমি সরাসরি এসেই বসে পড়ছি। আল্লাহ রাসূল তখন বললেন যে আগেই বসো না, লা ইয়াজলিস, আগে বসো না, ইল্লা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত আল্লাহর ঘরে বসো না। বুঝতেছেন নাকি? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ, সেখানে একজন মুমিন হিসেবে আমি ঢুকতে পেরে আমি খুশি না বেজার? আমি খুশি হয়ে আমার রবের 2 রাকাত সেজদা দিয়ে বসবো। আল্লাহর ঘরে ফরজ সালাতের ইকামত শুরু হওয়ার আগ পর্যন্ত 24টা ঘন্টার যে কোনো সময় আমি আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত খুশি মনে আল্লাহকে সেজদা দিয়ে বসবো। এটাই হলো আল্লাহর ঘরে সবচেয়ে বড় হক। অথচ এই সালাতটা যদি আপনি পড়েন, তাহলে আপনি বাদে বাকি সবার কাছে আপনি যেন জঙ্গলের একটা প্রাণী, আপনার দিকে এমন ভাবে তাকায়, এমন কটাক্ষ করে যেন আপনি মহা একটা পাপ করে ফেলেছেন। কিন্তু এই মানুষটাও যখন শুনবে মুহাম্মদ, সঙ্গে সঙ্গে আপনি পড়েন খালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটুকু শেষ। কিন্তু ও লোকটা হাতে ফু দিয়ে চোখও মোছে, আপনার থেকে বেশি আবেগ দেখাচ্ছে, বেশি আমার রাসূলকে ভালোবাসে, রাসূলের নাম শুনে কাঁদে।
আজমপুর ফ্লাইওভারের নিচে কোনো একটা কারণে আমি যাচ্ছিলাম, দেখি যে এক জট বাবা বসে আছে, জট বাবা খেতা গায়ে দিয়ে বসে আছে, গরমের দিন, দেখেছেন শর্টকাটে বলি। তখন আমি ওনার কাছে বসলাম, বসার পর উনি বারবার বলতেছে যে আমি ভাত খাবো, আমি একটু ভাত খাবো বাবা, আমি ভাত খাবো, এরকম করতেছে। তখন আমি বললাম যে না, ওইভাবে সরাসরি আপনার টাকা দেব না, আপনার যা মন চায় আমরা খাওয়াবো বসে, তবে শর্ত হলো কয়দিন চুল কাটেন না সেটা বলা লাগবে, আর আপনার ছেলে মেয়ে বা পরিবার আত্মীয় স্বজনের কি অবস্থা, যেহেতু 3 বার আমাদের সাথে কথা বলেছেন, একটা বার আমাদের এইটা মনে হয় নাই এতটা অসুস্থ আপনি, যেই রকম পাগল হলে এই গরমের দিন খেতা গায়ে দিয়ে ঘোরা লাগে, এটা আমাদের মনে হচ্ছে না। তখন উনি আলহামদুলিল্লাহ অনেক কিছুই বললো, আমার মা আছে, আমার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, আবার 6-এ উঠলো, অনেক কিছু বলল। তখন আমরা তার সাথে একটা ইন্টারভিউর একটা পর্যায়ে বললাম যে আপনি এই যে হাতে বালা, এত জিনিস, একটা সুতার সাথে আর একটা সুতার কালারের মিল নাই, গঠনের মিল নাই, বাঁধার মিল নাই, তো বলতেছে এটা ওই মাজারে, এটা অমুক মাজারে, এটা অমুকের মাজারে, এটা শাহ আলীর মাজারে, এটা কুতুবের মাজারে, এটা অমুকের মাজারে, এটা শাহজালালের, বিভিন্ন জায়গার নাম নেয়। যে আমাদের তো একটা জট কমিটি আছে, পাগলের আবার কমিটি থাকে, তো এইরকম বিভিন্ন জায়গায় আমরা মাজারে যাই, তখন ওই জায়গার খাদেমরা আমাদের হাতে বেঁধে দেয়। তো তখন বিভিন্ন কিছু বলার পরে শেষে বললাম যে আপনি কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? আর ওই লোকটা আমাকে ধমক দিয়েছে, শোনেন বাবারা, কথা কিন্তু খেয়াল করে শুনবেন, খালি মুখ দিয়ে একবার বলছে আপনি কি আমার রাসূলকে ভালোবাসেন, বলার সাথে সাথে আমাকে ধমক দিয়েছে, কি বলেন আপনি, রাসূলকে ভালোবাসি না মানে? তাই বলার সঙ্গে সঙ্গে হাতে ফু দিয়ে চোখ মুছতেছে, কাঁদিয়ে ফেললো, চোখ দিয়ে পানি, আল্লাহর কসম। আজমপুর ফ্লাইওভার উত্তরা। আমি বাবা কাঁদতেছে, তাহলে তো কম দরদ না? রাসূলের নাম শুনে চোখ দিয়ে পানি আসে, আপনি খারাপ দেখেন কি কারণে? আমি তো ভালোই দেখলাম, ভালো কাঁদতেছে চোখ দিয়ে এবং চোখ টোক ডলতেছে, যাই হোক। পরে আমি বললাম আপনি কি জানেন, তখন ওই সমসাময়িক ইস্যুটা চলে, ফ্রান্সের ওই কুলাঙ্গার ম্যাক্রো তখন আমার আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করার সমর্থন করে, ছিল না সেই সময়? আমি তখন বললাম যে আপনি যার নাম শুনলে চোখ দিয়ে পানি বের করলেন, রাস্তায় বসে শুয়ে পড়ে, আপনি কি জানেন মাত্র 6 দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আমার রাসূলকে কটাক্ষ করে তার ব্যঙ্গচিত্র ঝোলায় রাখছে, সঙ্গে সঙ্গে 6টা গালি দিল, সহ্য করতে পারতেছে না। যদিও গালির পক্ষে আমরা না, গালিটা দেওয়া ওর ভুল হয়েছে, কিন্তু কতটা আবেগ, ও থামতে চাচ্ছে না, ও মনে হচ্ছে এখন গিয়ে মানে ম্যাক্রোর মাথা ফাটা দিবি, এত ভালোবাসে আমার রাসূলের। কিন্তু শেষে আসি সবই গোলা ফেলল। আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর মাঝখানে আপনি পার্থক্য কিভাবে করেন? তখন উনি বলল একই তো, খালি জায়গা বদল, উপরে থাকলে আল্লাহ, নিচে থাকলে মুহাম্মদ, সবই গেছে যান। তা আজও পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগ্য মান দিতে গিয়ে, বেশি তাকে রং ঢং করে সম্মান দিতে গিয়ে মাখলুককে খালেক বানায় ছাড়ছে। আমাদের দেশে অন্তত 30%-এর উপরে নামাজি আছে, এখনো সিদ্ধান্ত নেয় নাই যে মুহাম্মদ হইল মাখলুক, আল্লাহ হইল খালেক। বিশ্বাস কি হয় কিনা? তাই যদি না হবি, তাহলে একটা মানুষ এ কথা কি করে বলতে পারে, ও সোনার নবী তুমি উম্মতের জন্য আজও শুয়ে কান্দো মদিনায়? কেরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কাঁদতেছে মদিনায় শুয়ে শুয়ে, এ কোন জাতি কথা? এই কথা কি আল্লাহ রাসূলের শানে যায়? আপনার যিনি মান দিচ্ছেন, যিনি আপনাকে রহমত দিচ্ছেন, যিনি প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে শেষ রাতে এসে আপনার গুনাহের জন্য ডাকে আর বলে গুনাহ তুমি করেছো, কথা ঠিক, তবে সরাসরি আমি আল্লাহকে বলো তোমার গুনাহের কথা, তার নাম কি বলেন? কোথায় থাকে? 20 নম্বর সূরা, সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস তাওয়া। রহমান নিজের পরিচয় নিজে দিচ্ছে, কে কি বলবে সব বাদ, আমি আল্লাহ বলতেছি আমি থাকি হলে আরশের উপরে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেন জানি মানতে পারলাম না, ওই যে বেশি ভালোবাসতে গেছি আমরা, বেশি জোশে বলে ফেললাম যে আপনি বললে তো হবে না, সূরা তাহায় যা বলছেন বলছেন, আপনি হলে আমার কলবের মধ্যে ঢুকে গেছেন, হাসলেন, এটা হচ্ছে না। এখানে যে মাহফিলে যতগুলো লোক আসছেন, এক গ্রামে, একটা গ্রামে, গ্রাম কয়টা আছে আমার তো, কয়টা গ্রাম আছে বলেন দেখি? বহু। যারা চালাক মানুষ তারা বলছে বহু, মানে গুনি নেন গা, হিসাব কিতাব নাই, বহু, একের অধিক, হাজার হাজার গ্রাম আছে এদেশে, জানেন নাকি? আছে নাকি? হাজার হাজার গ্রামের ভিতরে 68,000 গ্রাম বাংলা একটা কথা বলে মনে হয়, হ্যাঁ এখন তো খুব মনে পড়তেছে,
64টা জেলা, 68,000 গ্রাম বাংলায়, প্রত্যেকটা ইউনিয়নে আমি যদি ভুল না করি ওই পীরের মুরিদ আমার সামনে যতগুলো মানুষ বসে আছেন, শুধু এক ইউনিয়নে তার চাইতে বেশি তার মুরিদ আছে। এই লোকটা জালসার মাহফিলে বলতেছে, আল্লাহ তোমার যদি ধরিবে পারতাম বগলের মধ্যে ভরে নিতাম। এক একটা ইউনিয়নে লোকটার মুরিদ প্রায় 10,000 প্লাস, 5,000 প্লাস হয়ে যাবে। এই লোকটা লাখো জনতার সামনে বলতেছে, আল্লাহ তোমাকে যদি ধরতে পারতাম তাহলে তোমাকে ছাগলের দুধ দোয়া খাওয়াতাম, তোমার মাথায় সর্ষের তেল দিয়ে দিতাম। আপনি হাসলে কিছু আসে যায় না, বই তো আছে, নিজের কিতাবে লিখে রাখছে। আপনার কাম মাঝে মাঝে সুযোগ পালি খালি ঠিক সুবহানাল্লাহ বলে ওঠা। আপনি বুঝতে পারতেছেন না আল্লাহর উপরে অপবাদ দিলে কত বড় শাস্তি, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে, সুন্নাতকে নিয়ে কটাক্ষ করলে লোকটার শাস্তি কত বেশি। আমার আলোচনার শুরু থেকে আমি বলতেছিলাম যে আমরা কিন্তু আমাদের আব্বাকে পর্যন্ত ছাড় দেই নাই। তাকে জানেন? আমাদের আব্বার নাম একসাথে বলেন দেখি। ভার হয়ে যাচ্ছেন না তো যে কি কথা বলে? আমাদের আব্বাকে আমরা ছাড় দেই নাই। যেই ছেলে তার বাপকে ছাড় দেয় না, এ কুলাঙ্গার ছেলে না? আমাদের আব্বাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আমাদের মা সহ, নাকি? এখন ক্ষমা পাইল কিভাবে এটা কে জানে সবচেয়ে বেশি? আর মাখলুক হিসেবে সবচেয়ে বেশি ভালো জানে কে? বাস, সুন্দর কথা বলেছে। প্রথম নাম্বার সবচেয়ে বড় মালিক কে? আল্লাহ। কিন্তু মাটির উপরের মাখলুক হিসেবে সবচেয়ে বেশি হকদার জানার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানছেন শুধুমাত্র একটা আয়াত, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে নাকি? এখানে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া এই দুইজন মিলে আমাকে বলেছিল, আল্লাহ আমরা দুইজন আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ, অতঃপর বুঝতে পেরে ক্ষমা চাচ্ছি। শুধু ক্ষমা নয়, আমাদের প্রতি দয়াও করতে হবে আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব আল্লাহ। কথা শেষ, 1 মিনিটে ওয়াজ শেষ। কিন্তু বাঙালি হুজুর দেখলো যে এইভাবে যদি 2 মিনিটে ওয়াজ শেষ হয়, হাজার হাজার মানুষকে এই খিচুড়ির লোভে তো বসানো যাবে না। তখন ও করল কি, নিজের বাপকে পর্যন্ত ছাড় দেয় নেই। তখন বলতেছে যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে খালি কাঁদে, এখানে যায়, ও পাহাড়ে যায়, এ পাহাড়ে যায়, চোখ দিয়ে উঠে যায়, বিভিন্ন বর্ণনা, খালি কাঁদে, কোনো উপায় নাই। শেষ পর্যন্ত বললে, আল্লাহ আমি জান্নাতে থাকতে দেখেছি, জান্নাতের চৌকাঠে দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার মনে হয় তোমার নামের সাথে যার নামটা থাকবে এটা কোনো ছোটখাটো লোকের নাম হতে পারে না, এটা বিশাল ব্যাপার। আল্লাহ আমি ওই নামের ওসিলা দিলাম, এবার তুমি ক্ষমা করবে নাকি বলো। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেছে, মানে বলতেও লজ্জা করে। আল্লাহ নাকি বললে এমন একটা জায়গায় হাত দিলে এখন ক্ষমা না করে তো আমার উপায় নাই। তখন বলল এমন লোকের ওসিলা দিলে গো আদম, কুনতু নাবিয়্যান আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম গো তুমি তখন মাটি আর কাদার ভিতরেই পড়েছিলে, তখন আমার নূরে মুহাম্মাদে আমার কাছেই ছিল। যেভাবে নাউজুবিল্লাহ বলতেছেন তাতে আমি খুশি যে এই গ্রামের মানুষ সঠিক দিনের কাছাকাছি আছে বলে আলহামদুলিল্লাহ। তাছাড়া এই কথা বলার পর কি আবেগে সুবহানাল্লাহ যে শোনা লাগে আমাদের। আগে যদি না বলে নেই যে এটা কয় জাল হাদিস, খালি সুবহানাল্লাহ কয় জোরে করে। এখন আল্লাহ বলতেছে যে আমার কাছে ক্ষমা চাইছে হলো তারা দুইজন রব্বানা যালামনা আনফুসানা বলে। এখন হুজুর টানি নিয়ে গেছে খয়রাতের মিলাদের আর মুনাজাতে কাঁদার জন্য, এটা আলাদা সেট করে এনেছে। অথচ আব্বার মা কাঁদেইছে হলে এইটা বলে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করে ফেলেছি। নাকি একটা দিন তদন্ত করলো না এই আয়াতটার শানে নজুলটা কি শোনা যাচ্ছে। এই আয়াতটা যার উপরে নাজিল হয়েছে তিনি আয়াতটাকে কিভাবে দেখেছেন, সাহাবায়ে কেরাম এটাকে কোনভাবে বুঝেছেন, এই বুঝটা আজ পর্যন্ত নিল না। ওর কাম হলো রব্বানা যালামনা হলে বাপদাদার রেস্ট্রি করা আয়াত, মুনাজাত মানেই হলো রব্বানা যালামনা আনফুসানা বলে কাঁদতেছে। কিন্তু আমাদের আব্বা মা কিন্তু বলেছে, আল্লাহর কসম করে বলতেছি, আমাদের আব্বা আম্মা কিন্তু এই কথা বলে আল্লাহকে কাঁদেছে, জানেন আপনি। কিন্তু আমরা বললাম যে নূর মুহাম্মাদের ওসিলায় আপনার মনে হচ্ছে যে আপনি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান দিলেন। আল্লাহর কসম, সহিহ বুখারী 109, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ভালোবাসতে গিয়ে যে কথাটা মুখ দিয়ে একটু আগে আমি বললাম, ওই কথা যদি আপনি ধর্ম মনে করে মানুষের সামনে একবার বলে দেন, আল্লাহর কসম দুনিয়াতে আরো 30 বছর হায়াত আছে, কথা ঠিক, তবে জাহান্নামে একটা ঘর তৈরি হয়ে গেছে আপনার জন্য আগেই, এ কথাও ঠিক।
ইসলামে কি আবেগের দাম আছে না দলিলের দাম আছে বলেন দেখি? ইসলাম কি আবেগে চলবে না দলিলে চলবে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ছোট থেকে যুবক ভাই বন্ধু মুরব্বী সবার অ্যাটেনশন আছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আজ অনেক সময় ওয়াজ করবো, কি বলেন? আলহামদুলিল্লাহ।